আজকে গিয়েছিলাম গোয়াগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী ওয়াজ দুয়ার মাহফিলে গিয়ে যে এতগুলো ভালোবাসা মানুষ পাবো কখনো ভাবতেও পারিনি। গোয়াগাছির মানুষ আমাকে কতটুকু ভালোবাসে ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না, তাই বলতাছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এমন ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। সো গাইস, বরাবরের মতো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুপুর 3টা বাজে আমার এক বন্ধু গোয়াগাছি থেকে কল দিয়ে বললো, বন্ধু আমাদের এখানে আজকে ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, তোমাকে দাওয়াত দিলাম, তোমার অবশ্যই আসতে হবে। বন্ধু বললো, আর আমি কি বন্ধুর কথা রাখবো না, এটা কি হয়? আমাদের বাড়ি থেকে রওনা দিয়ে ফেলছি গোয়াগাছি যাওয়ার উদ্দেশ্যে। এখন প্রায় বিকাল 5:30 বাজে, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে ফেলবে। তো গাইস, বাসা থেকে রওনা দিয়ে আমি এসে পড়েছি আমাদের দাসকান্দি বাজারে। দাসকান্দি থেকে আমি এসে পড়েছি আমাদের পুরাচক বাউসে গুদরাঘাটে। এই গুদরাঘাটটি মানুষ সচরাচর কুলুবাড়ি ঘাট হিসেবে চিনে। ঘাটে আসার পর অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে ট্রলারের ভিতরে উঠে গিয়েছি। আর ট্রলারের ভিতরে উঠে যাওয়ার পরে 5 মিনিটের ব্যবধানের ভিতরে এসে পড়েছি বালুচর গুদরাঘাটে। বালুচর গুদরাঘাট থেকে আমি একটা অটোতে উঠে রওনা দিয়ে ফেলছি গুয়াগাছি যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমি এসে পড়েছি গুয়াগাছি গ্রাম এবং বালুচর গ্রামের মাঝামাঝি একটি ব্রিজ। এই ব্রিজটি কিন্তু গুয়াগাছি গ্রামের একটি ঐতিহ্যবাহী ব্রিজ। গুয়াগাছি ইউনিয়ন ছাড়া যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা কি কখনো এই ব্রিজে এসেছেন? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটির প্রথমেই তো আমি বলছি যে আমার এক বন্ধু দাওয়াত দিয়েছিল এখানে আসার জন্য। অবশেষে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। স্ক্রিনের ভিতরে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি হচ্ছে আমার বন্ধু। ব্রিজের ভিতরে একটু সময় কাটানোর পরে তারপরে আমি এসে পড়েছি ওয়াজের প্যান্ডেলের সামনে। মাশাআল্লাহ, ওয়াজের প্যান্ডেলটি অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সত্যি ওনাদের প্রশংসা করতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে একটা ভালোবাসা মানুষ পেলাম। আর ভালোবাসা মানুষটি কি বললো আপনারা একটু শুনে। কি আছো তুমি? পার্লারের ভিতরে দেখছি তোমরা এই যে ভিডিও ছাড়ছো। ভিডিও দেখছো? আমি ভিডিও করি মিয়া। হ্যাঁ বলে ভিডিও দাও আমার। হ্যাঁ ভাই তুমি কি আমার চিনো? জি। তোমার বাড়ি কই? ফকির বাড়ি। গুয়াগাছি ফকির বাড়ি? জি। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। তুমি 5-এ পড়ো, আমার ভিডিও দাও। জি। ধন্যবাদ ভাইয়া। তুমি আমার চিনো? ভিডিও দাও আমার। কোন ক্লাসে পড়ো? 6 এবার না 7-এ পড়বো? ভাই রে ভাই, গাইস কুটি কুটি বলো আমার ভিডিও দাও, এটা কোনো কথা? তুমি আমার ভিডিও দাও। তোমার বাড়ি কই? জামালপুর। কোন ক্লাসে পড়ো? এটাই হচ্ছে ভালোবাসা। এদের মতো পোলাবানজি আমার ভিডিও দেখে, এটা আমার জন্য অনেক কিছু ভাই। অনেকে আমাকে বলে, ভাই তুমি ভিডিও করে কি পাইছো? ভাই আমি ভিডিও করে কিছু পাই না, তবে কিছু ভালোবাসা মানুষ পাইছি। আর হ্যাঁ, এই ভালোবাসা মানুষ আমি কখনোই টাকা দিয়ে কিনতে পারবো না। আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমার বন্ধুর নাম হচ্ছে ইমতিয়াজ, ওর বাসা হচ্ছে গুয়াগাছি শিমুলিয়া। শুধু কি ঘোরাফেরা করলেই হবে? কিছু তো খাইতে হবে না? তো খাইলাম চটপুরি, খাইলাম নুডল, খাইলাম বুট, তার সাথে অনেক কিছুই। অনেক হাঁটাহাঁটি করছি, অনেক মজা করছি। অবশেষে 10:30 বেজে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছে। ওনার আলোচনা খুব মনোযোগ সহকারে আমি শুনেছি। কালকা যারা ওয়াজে গিয়েছিলেন তারা বলতে পারবেন ওনার আলোচনা কেমন হয়েছে। অবশেষে আমার ব্লগ ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি। আমার একটি ভিডিওর ভিতরে 2টি ভাই কমেন্ট করেছে। এই 2টি কমেন্ট আমার কাছে অনেকটা ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ভাইয়াদের কথা এরকম ছিল, ভাইয়া তুমি ছন্দ বলা বাদ দাও, আবারও ব্লগ ভিডিও শুরু করো। ভাইয়া ইনশাআল্লাহ আবারও ব্লগ ভিডিও শুরু করছি। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং এইভাবে আমাকে মোটিভেট করে যাবেন। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। গাইস, ভিডিওটি এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।